বাড়ির ভেতর ঢুকলো, দেয়ালে পুড়ে যাওয়া কালো দাগ, ফাঁকা জানালাগুলো হাওয়ায় কেঁপে উঠছে। হঠাৎ মনে হলো দূরে কোথাও যেন কারো ফিসফিস আওয়াজ আসছে। কিছুক্ষণ ক্যামেরা ঘোরানোর পর বাতাসের প্রবাহ থেমে গেল, আর পুরো ঘর একটা অদ্ভুত নিস্তব্ধতায় ঢেকে গেল। কিছুটা দোনামোনা করলেও রূপক এগিয়ে গেল দোতলায়। সিঁড়ির ধাপে ধুলো জমেছিল, কিন্তু মনে হচ্ছিল কারো ভারী পায়ের ছাপ পড়েছে। দোতলায় উঠে রূপকের মনে হলো তার পেছনে কেউ যেন হেঁটে আসছে। সে পেছন ঘুরে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। আবার সামনের দিকে এগোতে লাগলো। দোতলায় উঠে একটা ঘড়ির দরজা খোলা দেখল সে। দরজার গায়ে বিশাল আঁচড়ের দাগ, যেন কেউ অসহায়ভাবে বেরোনোর চেষ্টা করছিল। হঠাৎ রূপকের গায়ে ঠান্ডা স্পর্শ লাগলো। সে দ্রুত পিছনে তাকালো, কিন্তু কেউ নেই। ঠিক তখনই একটা নারী কণ্ঠ শোনা গেল। আমাকে মেরে ফেলেছিল, এবার তুই মরবি। হঠাৎ বাতাসের সঙ্গে সঙ্গে ঘরের জানালা পাল্লা প্রচণ্ড শব্দে ধাক্কা দিতে লাগলো। রূপক দৌড়তে চেষ্টা করলো, কিন্তু পা যেন ভারী হয়ে গেল। একটা সাদা শাড়ি পরা ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। তার চোখ দুটি জল জল করছে, চুল এলোমেলো আর মুখ রক্তাক্ত। ভয়ে রূপক চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। পরের দিন সকালে গ্রামের তপনবাবু শালবনের পাশে রূপককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ফোন করে গ্রামে জানালো। গ্রামের লোকেরা এই খবর পেয়ে সেখানে ছুটে আসে। গ্রামে নিয়ে আসার পর রূপক শুধু একটাই কথা বলছিল, সে আসবে, সে আসবে, সে আসবে। এরপর থেকে সে আর স্বাভাবিক থাকতে পারেনি। প্রতি রাতে আতঙ্কে জেগে উঠত, চোখে মুখে দুঃস্বপ্নের ছাপ। এক সপ্তাহ পর এক রাতে রূপকের বাড়ি থেকে বিকট চিৎকার শোনা গেল। সকলে ছুটে এসে দেখল রূপক মৃত। তার গলায় গভীর আঁচড়ের দাগ, আর ঘরের আয়নায় লেখা, আমার প্রতিশোধ শেষ হয়নি। গ্রামের মহাদেব ব্রাহ্মণ বললেন, প্রতিমার আত্মাকে মুক্তি দিতে হবে, না হলে এই অভিশাপ চলতেই থাকবে। প্রতিমার আত্মা এখনো প্রতিশোধের আগুনে জ্বলছে। তাকে শান্তি দিতে হলে সত্য প্রকাশ করতে হবে। জমিদার বিমল প্রধানের পাপের শাস্তি হয়েছে, কিন্তু তার অপকর্মের প্রায়শ্চিত্ত হয়নি। প্রতিমাকে সৎকার না করলে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। গ্রামের কয়েকজন সাহসী যুবক এবং মহাদেব ব্রাহ্মণ মিলে এক রাতে পুরো বাড়ির দিকে রওনা হলেন। রূপকের মৃত্যুর পর কেউ ভুল করেও ওই বাড়ির দিকে কখনো যায়নি। কিন্তু আজ প্রতিমাকে মুক্ত করার সংকল্প নিয়ে সবাই এগোলো। ঘরের ভেতরে ঢুকে পুরোহিত এক বিশেষ মন্ত্র পাঠ করতে শুরু করলেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ধীরে ধীরে বাতাস ভারী হয়ে উঠল।
দেওয়ালের ফাটল থেকে যেন চাপা কান্নার আওয়াজ বেরিয়ে আসছে। পুরোহিত বললেন, এই বাড়ির মাটির নিচে প্রতিমার দেহ আছে, ওকে সৎকার করতেই হবে। গ্রামের লোক খনন শুরু করলো। কিছুক্ষণ পর মাটির নিচে একটি কঙ্কালের অবশেষ পাওয়া গেল। সেই সঙ্গে একটি নূপুর ও কিছু রক্তমাখা কাপড়, যা এখনো অক্ষত ছিল। শালবনের চারপাশে বাতাস তীব্র হয়ে উঠল, যেন কেউ প্রবল ক্রোধে চিৎকার করছে। পুরোহিত মন্ত্র পড়তে থাকলেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রতিমার দেহটিকে গ্রামের শ্মশানে নিয়ে যাওয়া হলো। পুরোহিত মন্ত্র পড়তে থাকলেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আগুনে দাহ করার সময় এক সাদা ছায়া ধীরে ধীরে আকাশের দিকে উঠে গেল। তার চোখে জল, কিন্তু মুখে এক প্রশান্তির ছাপ। শেষবারের মতো সবাই শুনতে পেল এক মৃদু কণ্ঠস্বর, আমি মুক্ত, আমি শান্তি পেলাম। সেই রাতের পর থেকে আর কেউ শালবনে কান্নার শব্দ শোনেনি। পোড়ো বাড়ির দরজা অযথা খোলেনি। অবশেষে প্রতিমা মুক্তি পেল, আর আমড়াতলা গ্রামের অভিশাপ। গল্পটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট ও বেল আইকন দিতে ভুলবেন না।